আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। আমরা এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ থেকে যে পালিয়ে গিয়েছে সেটা আমাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে কী সিগন্যাল দেয়, কী সংকেত দেয়, কী পূর্বাভাস দেয়। সো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা একটা জিনিস জানি যে রবার্ট ব্রুস বলে একজন বিখ্যাত সেনানায়ক ছিলেন। তিনি কি করেছেন, তিনি 7 বার পরাজিত হয়েছেন এবং কোনো একটা মাকড়সাকে জাল বুনতে তিনি দেখেছেন পড়ে যাচ্ছিল। 7 বার পরাজিত হয়ে 8 বার তিনি চেষ্টা করেছেন এবং চেষ্টা করে তিনি সফল হয়েছেন। তাহলে এখানে যে জিনিসটা ব্যাপার সেটা হচ্ছে অধ্যবসায়। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃত্ব তারা 17 বছর বাংলাদেশকে শাসন করেছে এবং আমরা দেখেছি তারা যেভাবে লুটপাট করেছে, যেভাবে নীতি নৈতিকতা, যেভাবে তারা বিমুখ হয়েছে, যেভাবে তারা লুটপাট কেন্দ্রিক অনৈতিক শাসন ব্যবস্থা তৈরি করেছে, যেভাবে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে, তাতে আমরা এই জিনিসটা নিশ্চিত ছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। কিন্তু সেটা কবে ঘটবে? এখন একটা সাইকেল আছে যে আপনি যখন ক্ষমতা পাওয়ার চেষ্টা করবেন তখন আপনি খারাপ সময় থেকে ভালো সময়ে যাবেন, ভালো সময়ে গিয়ে আপনি তখন ওটা নিয়ে অনেক বেশি কমফোর্টেবল অবস্থায় থাকবেন। আওয়ামী লীগ সেটাতেই ছিল। শেখ হাসিনাকে কি মনে করা হতো? আমরা বারবার শুনি শেখ হাসিনা যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, তিনি হচ্ছেন গিয়ে অনেকটা ম্যাজিশিয়ানের মতো, এমন একটা ভাইব কিন্তু বাংলাদেশের সমাজে 5 তারিখের আগ পর্যন্ত ছিল। এখন জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলনের গতিবিধি অনেকেই প্রেডিক্ট করে যেটা করেছে, দেশ ছেড়ে অনেকেই চলে গেছে। যেমন আমাদের অর্থমন্ত্রী যিনি ছিলেন কামাল চলে গেছেন, তারপরে আমাদের ঢাকা দক্ষিণের মেয়র তাপস চলে গেছেন। এরকম করে আওয়ামী লীগের অনেক মন্ত্রীতন্ত্রী কিন্তু বাংলাদেশ ছেড়ে অগাস্টের আগেই কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছে। শেখ হাসিনা তার যেই মন্ত্রী পরিষদ ছিল, তার যে শীর্ষ নেতৃত্ব ছিল, তাদের মধ্যে যে জিনিসটা ছিল যে সংগ্রাম করার যে টেন্ডেন্সিটা নিয়ে আসা দরকার ছিল সে জিনিসটা আনতে পারেনি। কেন? তারা এই সময়টার মধ্যে এত সম্পদ লুট করেছে যে সেটা তাদেরকে তাদের 14 পুরুষ, সামনে যে 14 পুরুষ সেগুলো তারা কাজ কাম না করেই খেতে পারবে এমন একটা জিনিস তারা তৈরি করেছে। একজন ভূমিমন্ত্রী ছিল, আল জাজিরায় তাকে নিয়ে রিপোর্ট করা হয়েছিল, দুবাইয়ের মতো জায়গায় তার 500-600-র মতো সম্পদ আছে, রিয়েল এস্টেট প্রপার্টি আছে, এমন একটা নিউজ কিন্তু করা হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং তার যে লুটপাট তন্ত্র, তারা বাংলাদেশকে এমন কোনো কিছু নাই যেখান থেকে তারা লুটপাট করেনি, এমন কোনোভাবে বাংলাদেশকে নাই যারা তাদের বাংলাদেশকে শোষণ করেনি। সুতরাং এই যে তাদের শীর্ষ নেতৃত্ব ছিল, তাদের যে দলগত অবস্থান ছিল, সেই দলগত অবস্থানের মধ্যে এমন একটা সংগ্রামী মনোভাব থেকে তারা পিছিয়ে ফুটে গিয়েছিল। সেজন্য তারা কি হয়েছে, পালিয়ে গিয়েছে। তাদের ওই নৈতিক শক্তিটা আর ছিল না। এখন নৈতিক শক্তি যদি না থাকে, নেতা নেত্রীদেরকে, সৈন্যদেরকে পিছনে ফেলে যদি নেতা পালিয়ে যায়, তাহলে সেই নেতার অ্যাকসেপ্টেন্সি খুব বেশি মনে হয় কর্মীদের মাঝে থাকে না। সেই জিনিসটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মধ্যে হয়েছে। নেতা কর্মীরা যারা পিছু পড়ে গিয়েছে, যারা নেতৃত্বের উপর ভরসা করেছিল, তারা এখন আর শীর্ষ নেতৃত্বের উপর তেমন করে মনে হয় ভরসা করতে পারবে না। তাহলে এই অবস্থায় তাদেরকে ফিরে আসাটা কষ্টকর হবে। এখন আওয়ামী লীগ নেতৃত্ব যদি ফিরে না যেত তাহলে কি হতো, বাংলাদেশে একটা লড়াই হতো, একটা মামলা হামলা। এখন যারা আছে যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ পলক অথবা ব্যারিস্টার সুমন তুমন, যারা দেশে মামলা টামলা ফেস করছে, বাকি নেতৃত্ব সেটা ফেস করতে পারতো। এখন তারা যেহেতু ফেস করেনি, তারা যেহেতু পালিয়ে গেছে, সুতরাং তারা এখন বাইরে থেকে আন্দোলনটাকে কীভাবে সংগঠিত করে সেটা এখন দেখার বিষয়। কর্মীরা তাদের উপর কীভাবে ভরসা রাখে, আস্থা রাখে, সেটা এখন দেখার বিষয়। তাহলে কিছু একটা অংশ পালিয়ে গেছে, কিছু একটা অংশ ছিল। এখন এই যে দুইটা
ভাগ হয়ে গেল, এই দুইটা ভাগ সামনে কিভাবে রাজনীতির মাঠে নিজেদেরকে প্রেজেন্ট করে, কর্মীদের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করে, নেতৃত্বে নিজেরা কীভাবে এগিয়ে আসে, সেটা হচ্ছে কি এখন এই মুহূর্তে ভাইটাল পয়েন্ট। তাহলে পালিয়ে যাওয়াটা একদিক থেকে ভালো হয়েছে যে তারা এখন সংগঠিত করার চিন্তা করছে, আর পালিয়ে না যাওয়াটাও আবার একদিক থেকে ভালো হয়েছে যে না, আমরা সংগ্রামী। সুতরাং নেতৃত্বের মধ্যে এখন একটা ডিফারেন্স চলে এসেছে যে কারা সংগ্রামী, কারা পালিয়ে যাওয়া লোকজন, এদের মধ্যে এখন ডিফারেন্সটা চলে আসছে। তবে এটা বলা যায় যারা পালিয়ে গিয়েছে তারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা মনে হয় হারিয়ে ফেলেছে। এখন তারা কীভাবে ব্যাক করে সেটা এখন দেখার বিষয়, বা তারা আওয়ামী লীগকে কীভাবে সাপোর্ট করে সেটাও এখন দেখার বিষয়। কেননা দুদিনের টিকে থাকতে হয়, সংগ্রাম করতে হয়। আবার রবার্ট ব্রুসের কথা বললে সেটা অন্যরকমের স্টোরি, সেটা অনুপ্রেরণার গল্প। এখন যারা পালিয়ে গেছে তারা যদি দ্বিগুণ উৎসাহে যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেটা অন্য একটা গল্প। কিন্তু যারা দেশ ছেড়ে চলে গেছে, যারা অস্ট্রেলিয়াতে গেছে, কানাডাতে গেছে, ইউকেতে গেছে, আমেরিকাতে গেছে, অথবা সিঙ্গাপুরে গেছে, মালয়েশিয়াতে গেছে, তারা তো বাংলাদেশ ছেড়ে অনেক ভালো অবস্থানে তারা সেটা আছে, তারা টাকা পয়সা অর্জন করেছে, লুটপাট করেছে। সুতরাং তাদের ওই দিক থেকে কোনো রকমের সমস্যা নেই, মানুষের যেহেতু মৌলিক চাহিদাগুলো তাদের ফুলফিল হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় তারা আর মারামারি কাটাকাটি রাজনীতি করে তারা আর কি অর্জন করতে চায়, কারণ তারা যেহেতু পালিয়ে গেছে তাদের ওই নৈতিক গ্রাউন্ডটা তো আর নাই। সুতরাং এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের পালানো নেতৃত্ব তারা কি করে, না পালানো নেতৃত্ব তারা কি করে, অথবা যারা দেশে আছে নানা রকমভাবে সংগ্রাম করে টিকে আছে তারা কিভাবে নেতৃত্ব, যারা পালিয়ে গেছে, যারা পালিয়ে যায়নি তাদেরকে তারা কিভাবে গ্রহণ করে, বা নতুন করে নেতৃত্ব কিভাবে উঠে আসে সেটা এখন দেখার বিষয়। সো আমরা একটা ব্যানারে কথা বলি যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা আমরা বলি। আমাদের সাথে অংশী হওয়ার চেষ্টা করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভালো থাকবেন।